প্রথমবারের মতো মার্কেট রেট বা বাজারে প্রচলিত সুদ হারের সঙ্গে সামঞ্জস্য রেখে 5টি জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে প্রত্যেকটি সঞ্চয়পত্রের সুদ হার কিছুটা বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ 15 জানুয়ারি এক প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের সুদ হার পুনর্নির্ধারণের বিষয়টি জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সুদ হার 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। অর্থাৎ 1 জানুয়ারি বা তারপর থেকে যেসব গ্রাহকের সঞ্চয়পত্র কার্যকর হয়েছে তারা নতুন বা বাড়তি সুদ হার পাবেন। জানুয়ারি থেকে জুন এই 6 মাস মেয়াদে নতুন সুদ হার কার্যকর হবে। এছাড়া এখন থেকে 6 মাস পর পর বাজারের সাথে সমন্বয় করে সঞ্চয়পত্রের সুদ হার নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। জাতীয় সঞ্চয় স্কিমের অধীন 4টি সঞ্চয়পত্র রয়েছে। এগুলো হলো 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে এখন সর্বোচ্চ সুদ হার 12.40%, যা আগে ছিল 11.28%। এছাড়া 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার 12.30% নির্ধারণ করা হয়েছে। আগে এই সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার ছিল 11.04%। পেনশনার সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার নির্ধারণ করা হয়েছে 12.55%, আগে ছিল 11.76%। আর সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বেশি বিনিয়োগ হওয়া পরিবার সঞ্চয়পত্রের সুদ হার নির্ধারণ করা হয়েছে 12.50%, যা আগে ছিল 11.52%। এর বাইরে জনসাধারণের সঞ্চয়ের আরেকটি ব্যবস্থা রয়েছে, সেটি হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসেবে টাকা জমা রাখা। এখন থেকে যারা ডাকঘরে সঞ্চয় করবেন তারা 12.30% হারে সুদ পাবেন, যা আগে ছিল 11.28%। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 5 বছর ও 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে উল্লেখিত 5টি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে 2 বার পুনর্নির্ধারণ করা হবে। বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন। অর্থাৎ যে মেয়াদের জন্য তা ইস্যু করা হয়েছিল সে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হবেন। মুনাফার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত এই সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক বিনিয়োগকারীগণ উপকৃত হবেন এবং জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।